উরওয়া ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, ও মক্কা নগরীর লোকেরা, আনন্দে আত্মহারা হওয়ার কোনো কারণ নাই। মুসলমানদের সঙ্গে, নবী মুহাম্মদের সঙ্গে সৈন্যবাহিনী যদিও 1400 রয়েছে, তবে তোমাদের 14 লক্ষের সঙ্গে তারা যুদ্ধ করার মতো সক্ষমতা এবং মন মানসিকতা, মনোবল তারা রাখে। তোমাদের 14 লক্ষের সঙ্গে যদি তারা জিহাদ করে, যুদ্ধ করে, তারপরেও তোমাদের মক্কা থেকে তারা বিজয় ছিনিয়ে নিবে। কারণ আমি মুহাম্মদের দরবারে ওই 1400 সাহাবায়ে কেরামকে এমন অবস্থায় দেখেছি, নবী মুহাম্মদকে 1400 সাহাবায়ে কেরাম এত মহব্বত করে, এত ভালোবাসে। ও মক্কা নগরীর লোকেরা, লাকাদ ওয়াফাতু আলাল মুলুক ওয়াফাতু আলাল কাইসারি ওয়াল কিসরা ওয়ান নাজ্জাশী। ও মক্কা নগরীর লোকেরা, আমাকে তোমরা প্রতিনিধিত্ব করার জন্য কাইসারের দরবারে পাঠাইছো, কিসরার দরবারে পাঠাইছো, বহু রাষ্ট্র প্রধানের কাছে পাঠাইছো। আল্লাহ, মা রাআইতু মালিকান কাত্তুন ইউআজ্জিমু আসহাবুহু মা ইউআজ্জিমু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদা। ও মক্কা নগরীর লোকেরা, নবী মুহাম্মদকে তার সাহাবীরা, তার অনুসারীরা এত পরিমাণে মহব্বত করে, ভালোবাসে, অন্য কোন রাষ্ট্রপ্রধানকে তার অনুসারীরা এত মহব্বত করতে, ভালোবাসতে আমি দেখি নাই। কেমন ভালোবাসে শোনো। আল্লাহ ইতাদাখমা দুকামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি বিরাজুলিন মিনহুম। আল্লাহর নবীর সম্পর্কে উরওয়া ইবনে মাসউদ কাফের মন্তব্য করতেছে। ও মক্কার কাফেরেরা শুনো, নবী মুহাম্মদ যখন গলা পরিষ্কারের জন্য একটু গলা কাশি দিত, গলা খেকুরি দিত, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা আরম্ভ করে দিত। ভিখারির মতো দুইটা হাত সামনে পাইতা দিত, কার আগে কে নবী মুহাম্মদের থুতু এবং লালাটা নিজেদের হাতের মধ্যে নিতে পারে, এই জন্য তারা প্রতিযোগিতা আরম্ভ করত। নবীর কফ নেওয়ার জন্য প্রতিযোগিতা করত। আপনারা মনে করতে পারেন এই কফ নিয়ে মনে হয় তারা টিস্যু দিয়া অথবা রুমাল টুমাল ইত্যাদি দিয়া মুছে ফেলত। না না, বুখারীর হাদিস, ফাতালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। উরওয়া ইবনে মাসউদ একজন কাফেরের লিডার, সে বলতেছে, শোনো, আমি দেখেছি নবী মুহাম্মদ যখন কারো হাতের মধ্যে থুতুটা ফালাইতো, কফটা ফালাইতো, লোশনের মতো আর তেলের মতো, তৈলের মতো এরকম করে মালিশ করে তাদের চেহারার মধ্যে এবং পুরা শরীরের ভিতরে তারা মেখে দিত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানব জাতিকে হেদায়েতের পথে পরিচালনা করার জন্য 1,24,000 নবী রাসূলকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে। সুবহানাল্লাহ। 124,000 নবী রাসূলের মধ্যে 313 জন রাসূল ছিল, বাকি সবাই নবী ছিল। রাসূলদের দায়িত্বভার বেশি, নবীদের দায়িত্বভার সমান হলেও তাদের উপরে নতুন শরীয়ত, নতুন কিতাব তাদের উপরে অর্পিত হয় নাই। আর রাসূলদের উপরে নতুন শরীয়ত এবং নতুন কিতাব তাদের উপরে অর্পিত হয়েছে, বিধিনিষেধ অর্পিত হয়েছে। 313 জন রাসূলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 জন রাসূলকে বিশেষ মর্যাদা দান করেছেন। দুনিয়াতে আগমনের ক্ষেত্রে সর্বপ্রথম রাসূল হলেন পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালামের পরে শ্রেষ্ঠ রাসূল হিসাবে জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। নূহ আলাইহিস সালামের মাঝে আর ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে সময়ের ব্যবধান ছিল 2640 বছরের ব্যবধান। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পরে শ্রেষ্ঠ রাসূল হিসাবে জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালামের মাঝে সময়ের ব্যবধান ছিল 700 বছরের ব্যবধান। মূসা আলাইহিস সালামের পরে শ্রেষ্ঠ রাসূল হিসাবে জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালামকে। মূসা আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের মাঝে দুনিয়াতে আগমনের ক্ষেত্রে 1700 বছরের ব্যবধান ছিল। আর পয়গম্বর
পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের 570 বছর পরে আপনার আমার পয়গম্বরকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের আলোক পত্রিকা দিয়ে আপনার আমার জন্য রহমত, বরকত এবং নাজাতের উসিলা হিসাবে জমিনের মধ্যে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। তো দুনিয়াতে আগমনের ক্ষেত্রে আপনার আমার পয়গম্বর আমাদের নবী যদিও পরে আসছেন, কিন্তু মর্যাদার লাইনে সব নবী রাসূলের চাইতে আমাদের পয়গম্বরের মর্যাদা অনেক, জোরে বলেন অনেক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে আমার পয়গম্বর সম্পর্কে ঘোষণা করে দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পয়গম্বর, আপনাকে আমি দুনিয়া আখিরাত, দুনিয়া এবং আখিরাত সব জাহানের জন্য, মানুষ যা দেখে এবং যা দেখে না সব কিছুর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠাইলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওরে মুসলমান, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে দাঁড়াইয়া আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই মহান মালিকের জন্য, যিনি উভয় জাহানের প্রতিপালক, যিনি সব জাহানের প্রতিপালক। আমরা যা দেখি যা না দেখি সব কিছুর মালিক। জোরে আওয়াজ দিয়ে বলেন কে? ওই আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর, সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ, আর সব কিছুর জন্য রহমত হলেন আপনি পয়গম্বর। যাহা তক হায় রবুবিয়ত খোদা কি, ওহা তক হায় নবুয়ত মুস্তফা কি। যাহা তক হায় রবুবিয়ত খোদা কি, ওহা তক হায় নবুয়ত মুস্তফা কি। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর, সব জাহানের সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ, সব মাখলুকাতের মালিক আমি আল্লাহ, আর সব মাখলুকাতের জন্য আপনি নবী হলেন রহমত। আমার পয়গম্বর দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য রহমত। আমার পয়গম্বর মানুষের জন্য রহমত, জিন জাতির জন্য রহমত। শুধু মানুষের জন্য আর জিনের জন্য রহমত এমনটাই নয়, আমার পয়গম্বর সব মাখলুকাতের জন্য রহমত। জঙ্গলের হিংস্র প্রাণীর জন্য রহমত, জলজ প্রাণীর জন্য রহমত, বন্য প্রাণীর জন্য রহমত, নারীদের জন্য রহমত, ছোটদের জন্য রহমত, বড়দের জন্য রহমত, আলেমের জন্য রহমত, ইমামের জন্য রহমত, মুয়াজ্জিনের জন্য রহমত, মুসল্লিদের জন্য রহমত, ব্যবসায়ীর জন্য রহমত, চাকরিজীবীর জন্য রহমত। সব কিছুর জন্য রহমত স্বরূপ আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠাইছে। কেমনে রহমত? কয় কাফেরের জন্য আমার পয়গম্বর রহমত। আল্লাহর পয়গম্বর কাফেরের জন্য কখনো বদদুয়া করে নাই। সব নবী রাসূলরা, বিশেষ করে পয়গম্বর নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পর ক্লান্ত শ্রান্ত হইয়া, অতিষ্ঠ হইয়া আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও মালিক, যারা আপনার সঙ্গে কুফরি করে, জুলুম করে, আপনার বিধান মানে না, এদেরকে জমিনের মধ্যে আপনি রাইখেন না, সব ধ্বংস করে দেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বদদুয়া করে, ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে জাতির জন্য বদদুয়া করে। কিন্তু আমার পয়গম্বর সারা দিন মাঠে ঘাটে দিনের দাওয়াত দেওয়ার পর ক্লান্ত শ্রান্ত হইয়া, ক্লান্ত শরীর নিয়া ওই মক্কার হেরমের পাশে দাঁড়াইয়া আমার পয়গম্বর সালাতু শুকর নামাজ আদায় করতেছে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সারা দিন দিনের দাওয়াত দিলাম, আমার দায়িত্ব আমি পালন করলাম, হেদায়েতের মালিক হলেন আপনি আল্লাহ। আপনি যদি হেদায়েত না দেন, সারা দিন চেষ্টা করে আমি কাউকে হেদায়েত দিতে পারবো না। জোরে জবান খুলে বলেন, হেদায়েতের মালিক কে? আরো জোরে ইমানের আওয়াজকে উঁচু করে বলেন, কে? হেদায়েতের মালিক আমার আল্লাহ।
আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ হেদায়েতের মালিক হলেন আপনি, আমার দায়িত্ব আমি পালন করলাম। ও মালিক, আপনি আমার উম্মতগুলো যারা এখনো ইসলাম কবুল করে নাই, ওদেরকে আপনি ইসলামের ছায়াতলে আশ্রয় দিয়ে দেন। নবী এদিক দিয়ে দোয়া করতেছে, আর পিছন থেকে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার নেতৃত্ব স্থানীয় নরপিচাস কাফেরের দলেরা পিছন দিয়া আল্লাহ পয়গম্বরের যখন সেজদার মধ্যে যায়, পিছন দিয়া উটের পচা নারী বুড়িগুলো আল্লাহর পয়গম্বরের পিঠে উঠাইয়া দেয়। পয়গম্বর ময়লা আবর্জনার ভারে ভারে এরকম ভাবে সেখান থেকে উঠতে পারে না। ওরে মুসলমান, একদিক দিয়া পয়গম্বর পুরা জাতির জন্য দোয়া করতেছে, আর অন্যদিকে কিভাবে ওই পয়গম্বরকে এই কাফেরের দলেরা ধ্বংস করবে সেই চেষ্টায় লিপ্ত আছে। কথা ঠিক না ঠিক? ওরে মুসলমান, কিছুদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশের মধ্যে যখন এরকম ভাবে সংসদ পরিবর্তিত হলো, দল ক্ষমতা থেকে যখন চলে গেল, এদেশের ওলামায়ে কেরাম, তৌহিদি জনতা, দিনদার মুসলমান ইমানদারের দলেরা নিজেরা রাত জায়গা জায়গা মন্দিরগুলো পাহারা দিয়েছে। এই দৃশ্য আপনারা দেখছেন কিনা জোরে বলেন? যেই সমস্ত হিন্দু ভাইদের মন্দিরগুলো আমরা পাহারা দিয়েছি, ওলামায়ে কেরাম পাহারা দিছে, ওই হিন্দুরা ইসকনের দলে যুক্ত হইয়া আজকেও মুসলমানদের উপরে আক্রমণ করেছে। চট্টগ্রামের মধ্যে আজকেও একজনকে শহীদ করা হয়েছে। কথা ঠিক না ঠিক? এরা বর্তমান যুগে আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবার চাইতো নাম্বার ছাড়া বেয়াদব। কথা ঠিক না ঠিক? এজন্য এদের জন্য হেদায়েতের দোয়ার করতে হবে। যদি হেদায়েত না হয়, আল্লাহ যেন এদেরকে চূড়ান্ত পর্যায়ে ধ্বংস করে দেয়। কথা ঠিক না ঠিক? মুসলমান ইমানদার, আল্লাহর নবী দোয়া করতেছে, আর কাফেরেরা উটের নারী বুড়ি চাপায়া দিতেছে। এদিক দিয়া সামান্য মুষ্টিময় মুসলমান সাহস হলো না পয়গম্বরের পিঠে থেকে উটের নারী বুড়িগুলো ধরে সরায়া দিবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে চলে যায়। ফাতেমা সংবাদ পাইয়া আয়েশা বাবার পিঠের থেকে উটের নারী বুড়িকে সরাইয়া আমার পয়গম্বরকে জড়িয়ে ধরে। ইতিমধ্যে সাহাবায়ে কেরাম উপস্থিত হয়ে গেছে। সাহাবীরা ডাক দিয়ে বলে, পয়গম্বর উদউ আলাল মুশরিকিন, এই মুশরিকদের বিপক্ষে আল্লাহর দরবারে আপনি বদদোয়া করেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবীদেরকে বুকের ভিতরে জড়াইয়া ডাক দিয়ে বলেন, সাহাবীরা, ইন্নী লাম উবাসু লাআনান, আমাকে আল্লাহ অভিশাপ দেওয়ার জন্য, লানত দেওয়ার জন্য জমিনের মধ্যে পাঠায় নাই। আমাকে আমার আল্লাহ সমগ্র জাতির জন্য, গোটা পৃথিবীর জন্য রহমত এবং বরকত স্বরূপ পাঠাইছে। ওরে মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর কেমন বরকত আমাদের জন্য, কেমন বরকত। নবী যেই জিনিস ধরেছে তার মধ্যে বরকত, যেই দিকে তাকাইছে সেখানে বরকত, যার সম্পর্কে মন্তব্য করেছে সেখানে বরকত, যার সম্পর্কে দোয়া করেছে সেখানে বরকত। ওরে মুসলমান, এমন কি আল্লাহর পয়গম্বরের জবান দিয়ে যেই লালা এবং থুতু বাহির হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের লালা এবং থুতুর মধ্যেও পর্যন্ত বরকত ঢুকায়া দিছে। দুনিয়ার এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যার থুতু নেওয়ার জন্য মানুষ পাগল পারা থাকে। ওরে মুসলমান, দুনিয়ার এমন কোন সুপার পাওয়ার রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি খুঁজে পাওয়া যাবে না যার অনুসারীরা যদি ওই ব্যক্তিটা গলা পরিষ্কারের জন্য একটু কাশি দেয়, গলা খেকুর দেয়, তার কোনো অনুসারী খাদেম এমন খুঁজে পাওয়া যাবে না যে দুইটা হাত বাড়াইয়া দিবে, ওই হাতের মধ্যে থুতু ফালাইবে অথবা কফ ফালাইবে। এমনকি এই মজলিসের মধ্যে মক্কার ইমাম আব্দুর রহমান সুদাইসি অথবা মদিনার ইমাম হুজাইফি যদি এখানে আসে, সেও যদি গলা পরিষ্কারের জন্য গলা কাশি দেয়, আমাদের মধ্যে কেউ খুঁজে পাবে না, কেউ এমন তৈরি হবে না যে তার হাতটা পাইতা, তার কফটা অথবা থুতুটা তার হাতের মধ্যে নিবে। বরঞ্চ সর্বোচ্চ আমরা তার সামনে টিস্যু আগায়া দিব, অথবা চিলুনসি আগায়া দিব, অথবা এরকম ভাবে রুমাল আগায়া দিব। কথা ঠিক না ঠিক? কারণ কফ অথবা থুতু এটা যদিও নাকি পাক, কিন্তু কারো
শরীরের উপরে লক্ষ্য করে যদি কেউ ফালায় এটা তার জন্য অপমানজনক মনে হয়। এজন্য আল্লাহর নবী বলে, উম্মত থুতু যদিও নাকি পাক, তারপরেও যত্রতত্র এগুলো ফালাইবা না। মসজিদের মধ্যে থুতু নিক্ষেপ করবা না, মসজিদে দাঁড়াইয়া পশ্চিম দিকে কিবলামুখী হয়ে থুতু নিক্ষেপ করবা না, কবরস্থানের মধ্যে থুতু নিক্ষেপ করবা না, অপর কোনো মুসলমানকে লক্ষ্য করে থুতু নিক্ষেপ করবা না, এটা তোমার জন্য আদব। আল্লাহর নবী বলে এই থুতু তোমরা যত্রতত্র ফালাইবা না। ওরে মুসলমান, দুনিয়ার কারো থুতু গ্রহণ করার জন্য পাগল পাড়া থাকে এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না, কিন্তু আমার পয়গম্বরের থুতু নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম সর্বদা পাগল পাড়া থাকতো। বুখারী শরীফের রিওয়ায়াত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উরওয়া ইবনে মাসউদ আল্লাহর পয়গম্বর মদিনা থেকে 1400 সাহাবায়ে কেরাম নিয়া হুদায়বিয়া নামক জায়গার মধ্যে উমরা পালন করার জন্য মক্কার উদ্দেশ্যে আসছে। হুদায়বিয়া আসার পর আল্লাহর পয়গম্বর তার গন্তব্য সেখানে এরকম ভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অপেক্ষা করতেছে। এদিক দিয়া মক্কার মধ্যে ঘোষণা চলে গেছে, নবী মুহাম্মদ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসতেছে। এই এলান যখন মক্কার মধ্যে যায়, সবাই ওই যে এর 4 বছর আগে মুসলমানদের সঙ্গে বদরের যুদ্ধ হয়েছে, সেখানে অনেক কাফেরের মৃত্যুবরণ হয়েছে, প্রতিশোধ আদায়ের জন্য প্রতিশোধের আগুন তাদের মধ্যে ধাউ ধাউ করে জ্বলা আরম্ভ হয়ে গেছে। মক্কার সমস্ত কাফেরের দলেরা প্রস্তুতি আরম্ভ করতেছে, মুসলমানের সঙ্গে যুদ্ধ করবে। কিন্তু তারপরেও নেতৃত্ব স্থানীয় লিডাররা যখন বসলো, কিছুদিন আগেই তো আমরা মুসলমানের সঙ্গে যুদ্ধ করলাম, আমাদের কোমর মুসলমানরা ভেঙে দিয়েছে, আমরা দুর্বল হয়ে গেছি, এখন আবার যদি যুদ্ধের ময়দানে যাই, মুসলমানরা আমাদের সঙ্গে যুদ্ধ করলে আবার যদি পরাজিত হই তাহলে আমাদের নাম নিশানাও থাকবে না। সুতরাং আমরা মুসলমানদের অস্ত্র শস্ত্র গোলা বারুদ কামান বিমান সৈন্য সংখ্যা কতটুকু আছে সেদিকে একটু আমরা পর্যবেক্ষণ করি। প্রতিনিধি হিসাবে উরওয়া ইবনে মাসউদকে আল্লাহর পয়গম্বরের কাছে পাঠাইলো। নবীর কাছে যাইয়া উরওয়া ইবনে মাসউদ কথাবার্তা বলে যখন বুঝতে পারলেন আল্লাহর নবী আসলেও মক্কার উপরে আক্রমণ করার জন্য যাচ্ছে না, বরং উমরা পালন করার জন্য যাচ্ছে, তারপরে উরওয়া ইবনে মাসউদ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, কথার মাধ্যমে বুঝতে পারলাম আপনি উমরা পালন করার জন্য যাচ্ছেন, মক্কার উপরে আক্রমণ করার জন্য যাচ্ছেন না। নবী গো, তারপরেও মক্কাবাসীর মধ্যে এলান চলে আসছে, ঘোষণা হয়ে গেছে আপনি মক্কার উপরে আক্রমণ করার জন্য যাচ্ছেন। ও পয়গম্বর, আপনি এই বছর নেতৃত্ব স্থানীয় মক্কার লিডারদের ঘোষণা হলো এই বছর উমরা পালন করবেন না, আগামী বছর হজ এবং উমরা আপনি একত্রিত পালন করবেন। মক্কাবাসী অস্ত্র শস্ত্র নিয়ে আপনার সঙ্গে যুদ্ধ তো দূরের কথা, উল্টো আপনাকে তারা চতুর্পাশে দাঁড়ায় দাঁড়ায় নিরাপত্তা দিবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, নিরাপত্তার মালিক হলো একমাত্র আল্লাহ, ওই কাফেরের দলের নিরাপত্তা দেওয়ার কে? আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, অধৈর্য হইও না, ধৈর্য ধারণের মধ্যেই আল্লাহ তাআলা আমাদের জন্য চূড়ান্ত বিজয় লিখে রেখেছে। ওরে মুসলমান ইমানদার, উরওয়া ইবনে মাসউদ যখন মক্কার মধ্যে চলে আসছে, এবার মক্কার নেতৃত্ব স্থানীয় সব লোকগুলো আইসা উরওয়া ইবনে মাসউদের সামনে উপস্থিত হয়ে গেছে। ডাক দিয়া বলে, এ উরওয়া, মুসলমানের সৈন্য সংখ্যা কেমন, অস্ত্র শস্ত্র কেমন, গোলা বারুদ কেমন, কামান বিমান কেমন? উরওয়া ইবনে মাসউদ বলে, ও মক্কা নগরীর লোকেরা, বেশি সৈন্য নয়, মুসলমানদের আল্লাহর পয়গম্বরের সঙ্গে মাত্র 1400 সাহাবায়ে কেরাম সেখানে উপস্থিত আছে। কয়শো? কথা বোঝেন না? কয়শো? 1400 সাহাবায়ে কেরাম আছে। এবার মক্কাবাসী আনন্দে আতিশয্যে, সবাই খুশিতে বাগবাগ, আনন্দে আত্মহারা, কয় মাশাআল্লাহ, 1400, আমরা যেই হাজার হাজার সৈন্যবাহিনী, এরা তো আমাদের বাগেও একটা কইরা পাবো না, সুতরাং এদেরকে আমরা খতম করে ফেলবো, আর কাউকে ফেরত যেতে দেব না। উরওয়া ইবনে মাসউদ সবাইকে স্টপ করে চুপ করাইয়া, কেন আল্লাহর পয়গম্বরের
লালা এবং থুতু নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম পাগল ছিল। আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ এত বরকতের নবী কইরা জমিনের মধ্যে পাঠাইছে, আমার নবীর লালা যার শরীরের মধ্যে রাখতো, ওই শরীরে যদি কোনো রোগ ব্যাধি থাকতো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে সুস্থতা দান করে দিত। শুধু তাই নয়, পানি নাই এমন শূন্য পানির মধ্যে যদি আল্লাহর পয়গম্বরের লালা পড়তো সঙ্গে সঙ্গে কূপটা পানিতে ভরপুর হয়ে যাইত। ওই যে হুদাইবিয়া নামক জায়গার মধ্যে যেই কথাটা ইতিপূর্বে বলেছিলাম, 1400 সাহাবায়ে কেরাম উপস্থিত, ছোট্ট একটা কূপ, এক সকাল এক বিকাল ব্যবহারের পরেই সব শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম গোসল করতে পারে না, রান্না বান্না করতে পারে না, গবাদি পশুগুলোকেও পানি পান করাইতে পারে না। আল্লাহর পয়গম্বরের সামনে উপস্থিত হয়ে গেছে। নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর, ওগো পয়গম্বর, সামান্য ছোট্ট একটা পুষ্করিণী ছিল, সব পানি আমরা এক সকাল ব্যবহারের বিনিময়ে শেষ হয়ে গেছে। নবী গো, তাকে দেখে ওই কূপের মধ্যে কোনো পানি নাই, আমরা গোসল করতে পারি না, রান্না বান্না করতে পারি না, বাথরুম প্রস্রাব করতে পারি না গো পয়গম্বর। আমাদের গবাদি পশুগুলো পানি না পাইয়া এরকম ভাবে মৃত্যুপ্রায় হয়ে গেছে। নবী গো, আল্লাহর দরবারে দোয়া করেন পানির যাতে ব্যবস্থা করে দেয়। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমাদের কারো কাছে কি উযু সমপরিমাণ পানি আছে কিনা? একজন সাহাবী এক বদনা এক লোটা পানি আইনা আল্লাহর পয়গম্বরের সামনে উপস্থিত করলেন। আল্লাহর নবী সুন্দরভাবে উযু করলেন, সামান্য কুলি করে লালা মিশ্রিত একটু পানি ওই যে কূপটা রয়েছে কূপটার মধ্যে ফেলে দিলেন। নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, এ সাহাবীরা রে, উদু আলাল মুশরিকিন, উদু তো দালাহু সাআতুন, সাহাবীরা রে, দালাহু সাআতুন, কিছু সময়ের জন্য এই কূপটাকে তোমরা আপন অবস্থায় ছেড়ে দাও। সাহাবীরা বলে, 2-3 ঘন্টা পর্যন্ত আমরা এই কূপটা ব্যবহার করলাম না। ওই যে পয়গম্বর উযু করে কুলি করে লালা মিশ্রিত একটু পানি কূপের ভিতরে নিক্ষেপ করলেন। আস্তে আস্তে করে এই পানিটা যাইতে যাইতে যখন কূপের মাছ বরাবর গেল, আমরা তাকে দেখলাম কূপের মাছ থেকে হঠাৎ করে ঝর্ণা দাঁড়ায় পানি বাহির হওয়ায় আরম্ভ হয়ে গেছে। মুহূর্তের মধ্যে পুরো কূপটা কানায় কানায় ভরপুর হয়ে গেছে। ও নবীর সাহাবীরা, নবীর উম্মতেরা, কান পেতে শোনো, আমরা একদিন 2 দিন নয়, 1400 সাহাবায়ে কেরাম প্রায় 14-15 দিন পর্যন্ত ওই কূপ থেকে পানি ব্যবহার করেছি। এক সিমটি পানিও কূপের কোনা থেকে পাড় থেকে আমরা শেষ করতে পারি নাই। মোহাম্মদ কো মোহাব্বত রাখো ভাই, সবসে পহেলা ইমামুল মুসলিমিন আমুদ নবী হামারা। আমার পয়গম্বরের লালা খাবারের মধ্যে লাগছে। 5 জন যেই খাবার খাইতে পারবে, বুখারীর রিওয়ায়াত, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর পয়গম্বরের লালা খাবারের মধ্যে লাগার কারণে 5-10 জন ব্যক্তি খাইতে পারবে এমন খাবার 1000 মানুষ খেয়েছে, তারপরেও খাবার বিন্দু পরিমাণও কমে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে কামড় দিছে, ব্যথার যন্ত্রণায় আবু বকরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। পয়গম্বর বলে, আবু বকর, তোমার সন্তানাদি সাইরা মদিনার দিকে যাইতেছো, মনে হয় এই ব্যথায় ব্যতীত হইয়া কান্না করতেছো। না গো পয়গম্বর, এই জন্য কান্দি না। নবী গো, যেই গর্তটার ভিতরে আত্মগোপন করেছি, 1টা 2টা নয়, 100 গর্ত এই কূপের মধ্যে রয়েছে, এই গর্তের মধ্যে রয়েছে। নবী আমার একটা গর্তের মধ্যে পায়ের আঙ্গুল ঢুকিয়ে দিলাম। সাপ একটা ঈসা আলাইহিস সালামের জমানা থেকে অপেক্ষা করতেছে আল্লাহর নবীর চেহারা দেখবে, কারণ ঈসা আলাইহিস সালাম বলেছে, আমার নবীর চেহারার দিকে যদি কেউ ঈমান অবস্থায় দেখতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। আল্লাহর নবী বলে, উম্মত
লা তামুসুন্না রাআনি আও রাআ মান রাআনি, ঈমান অবস্থায় যারা আমাকে দেখলো অথবা যাদেরকে আমি দেখলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে না, জাহান্নামের আগুন কখনো তাদেরকে স্পর্শ করবে না। ওই ঈসা আলাইহিস সালামের মন্তব্য শুনে, কথা শুনে সাহাবা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহর পয়গম্বরকে যাতে দেখতে পারি, আখিরি জামানার নবীকে যাতে দেখতে পারি গো পয়গম্বর। আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরকে দেখার সুযোগ করে দাও। আল্লাহ তাআলা ওই বেথলেহেম থেকে একটা চিলের মাধ্যমে আনতে আনতে গারে সাউর পর্যন্ত আইনা আমার পয়গম্বর মদিনায় যাওয়ার ক্ষেত্রে যেখানে আত্মগোপন করবে ওই জায়গাটার মধ্যে সাপটাকে এরকম ভাবে ছেড়ে দিল। সাপটা গারে সাউরের মধ্যে ঢুইকা একটা দুইটা নয় 100টা গর্ত বানিয়ে দিছে। একটা গর্ত যদি কেউ এরকম ভাবে আটকায়, আর একটা গর্ত দিয়ে বাহির হব, আর একটা গর্ত আটকাইলে আর একটা গর্ত দিয়া বাহির হব। আবু বকর নিজের গায়ের জামা ছিঁড়ে ছিঁড়ে ওই গর্তগুলোকে আটকাইয়া শেষ পর্যন্ত দুই একটা গর্ত যখন বাকি থাকে নিজে বৃদ্ধাঙ্গুলিটা, পায়ের বৃদ্ধাঙ্গুলিটা ঢুকাইয়া দেয়। ওই সাপটা যখন বাহির হইতে না পেরে আস্তে আস্তে করে আবু বকরের পায়ের মধ্যে গুতা দিতেছে, কামড় দেয় না। নিরুপায় হইয়া দেখে আবু বকরও পথ ছাড়ে না। শেষ পর্যন্ত যখন কামড় দিয়েছে তখন সঙ্গে সঙ্গে আবু বকর পথটা ছেড়ে দিছে। সাপটা উপরে উঠা পানা দইরা আল্লাহর পয়গম্বরের সামনে বসে আছে। নবী যখন সাপটাকে দেখলো, নবীকে সালাম দিল। আল্লাহর পয়গম্বর সালাম গ্রহণ করলেন। বুঝতে বাকি রইল না আবু বকরকে এই সাপটাই মনে হয় কামড় দিয়েছে। সাপ রে, তোর বিষ তোর ভিতরে নিয়ে যা। সাপটা তাই না নিজের বিষটা নিজের ভিতরে নিয়ে গাতের মধ্যে আছে। আল্লাহর পয়গম্বর নিজে জবান থেকে একটু লালা নিয়া আবু বকরের ওই সাপে কাটা ক্ষত স্থানের মধ্যে লাগাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বিষ ক্রিয়াকে পানিতে পরিণত করে দিছে। তাহলে আমার পয়গম্বরের লালার মধ্যে, থুতুর মধ্যে যদি এত বরকত হয়, ওই নবীর জবান থেকে যেই মর্মস্পর্শী বাণীগুলো, হাদিসগুলো বের হয়েছে, সুন্নাতগুলো বের হয়েছে, সেগুলো যদি কোনো উম্মত পালন করে সেগুলোর ভিতরে বরকত হবে কি হবে না? জোরে বলে। আল্লাহর নবীকে মহব্বত করতে কার কার মন চায়? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। নবীর মহব্বত যদি অন্তরের মধ্যে থাকে, আল্লাহর পয়গম্বর বলে আমাকে মহব্বত করতে চাইলে আমার সুন্নতগুলোকে পালন করতে হবে। বলে যে নবীর মহব্বতের মাপকাঠি 3টা। জোরে বলেন কয়টা? আল্লাহর নবীকে যদি আমরা মহব্বত করি কয় কাজ করা লাগবে? কথা বোঝেন না? কয় কাজ? 3 কাজ করা লাগবে। 1 নম্বরে আল্লাহর নবীর শানে বেশি বেশি দুরূদ পাঠ করা লাগবে। আল্লাহর নবী বলে উম্মত যার অন্তরের মধ্যে আমার মহব্বত রয়েছে, প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, ওই ব্যক্তিটা আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবে। যেই ব্যক্তি সকালবেলা 10 বার আল্লাহর নবীর উপরে দুরূদ পড়তে পারবে, সন্ধ্যাবেলা 10 বার দুরূদ পাঠ করতে পারবে, আল্লাহর পয়গম্বর বলে মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারা ওয়া হিনা ইউমসি আশারা আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আমার যে উম্মত সকালবেলা 10 বার দুরূদ পাঠ করবে, সন্ধ্যাবেলা 10 বার দুরূদ পাঠ করবে, আমি নবী হাসরের ময়দানে আল্লাহর দরবারে ওই ব্যক্তিটার জন্য সুপারিশ করে তার হাতটা ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। ওরে মুসলমান, আল্লাহর নবী বলে 1 নম্বর আমল সকালবেলা 10 বার দুরূদ পাঠ করবা, সন্ধ্যাবেলা 10 বার দুরূদ পাঠ করবা, হাসরের ময়দান থেকে আমি নবী তোমাদের হাতটা ধরে তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। 2 নম্বর আমল, যেই বান্দা বেশি পরিমাণে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে তার জন্য নবী সুপারিশ করবে। বয়ানের শুরু দিয়া সেটার ফজিলত বলেছি। 3 নম্বর আমল, আল্লাহর নবী বলে যেই বান্দা আজানের শেষে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা
الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته বিখ্যাত সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবীর কোন উম্মত যদি আল্লাহর পয়গম্বরের শানে এই দোয়াটার নাম আযানের পরে পাঠ করতে পারে আল্লাহর পয়গম্বর বলে হাসরের কঠিন মুসিবতে যখন কেউ কাউকে পরিচয় দিবে না আমি নবী এই দোয়ার আমলকারীর হাতটা ধরে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব 4 নম্বর আমল আল্লাহর পয়গম্বর বলে যেই বান্দা মদিনার মধ্যে বসবাস করবে ওই মদিনায় থাকাকালীন অবস্থায় যদি তার উপরে কোনো দুর্ভিক্ষ আসে কোনো কহতশালী আসে দুর্ভিক্ষ আসে বিপদ আপদ আসে মদিনা সাইরা পলায়ন করে না মদিনার মধ্যেই বসবাস করে আল্লাহর নবী বলে সেখানে যদি বিপদগ্রস্ত হইয়া মৃত্যুবরণ করে ওই মদিনার মহাব্বতে মৃত্যুবরণ করার কারণে আমি নবী হাসরের ময়দান থেকে তার হাতটা ধরে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বয়ান করতেছে সাহাবীদেরকে বলে ও সাহাবীরা রে দুনিয়ার রাজা বাদশারা তার দুনিয়ার রাজা বাদশাদের কাছে তার অনুসারীরা তার প্রজারা কত কিছু চায় চাও আমার কাছে কিছু চাও আমি তোমাদেরকে দান করব সব সাহাবায়ে কেরাম চুপচাপ হয়ে বসে আছে হঠাৎ করে একজন ডাক দিয়া বলতেছে পয়গম্বর আনতাশফালি ইয়াউমাল কিয়ামা নবী গো দুনিয়ার টাকা পয়সা চাইলাম না ব্যাংক ব্যালেন্স চাইলাম না আধিপত্য চাইলাম না আপনার কাছে একটা বড় জিনিস চাইলাম হাসরের ময়দানে আপনি আমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ কইরেন এর চাইতে বড় আর কোনো জিনিস হতে পারেনি জোরে বলেন নবী যদি আমাদের জন্য সুপারিশ করে হাসরের ময়দানে দাঁড়াইয়া এ আল্লাহ এটা আমার উম্মত তাকে জাহান্নামে দিয়েন না জান্নাতে দিয়ে যান তার চাইতে এই জিনিস পাওয়ার চাইতে সুপারিশ পাওয়ার চাইতে আর বড় কিছু হতে পারে জোরে বলেন ওরে মুসলমান সাহাবী ডাক দিয়ে বলতেছে ও পয়গম্বর আনতাশফালি ইয়াউমাল কিয়ামা আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ করো আল্লাহর নবী ডাক দিয়া বলে সাহাবীরে যদি বিষয়টা এমন হয় তাহলে অধিক পরিমাণে নফল নামাজ পড়ে পড়ে নফল ইবাদত করে করে আমার জন্য আল্লাহর দরবারে সুপারিশের জন্য সাহায্য চাইবা যাতে করে আমি তোমাদের জন্য সুপারিশ করে করে তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারি মানে যেই বান্দা অধিক পরিমাণে নফল নামাজ পড়বে আল্লাহর পয়গম্বর বলে তার জন্য সুপারিশ কইরা আমি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব এজন্য অধিক পরিমাণে নফল নামাজ পড়ব রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহর নবীর স্বপ্ন দেখতে মন চায় কার কার একটু হাত জায়গায় দেখেন সবাই স্বপ্ন দেখতে মন চায় হাত নামান ইমাম সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি আল কাউলুল বাদীর মধ্যে উল্লেখ করেন চারটা আমল এমন রয়েছে যে চারটা আমল যদি কোনো উম্মত করে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুর আগে একবারের জন্য হলো আল্লাহর নবীকে স্বপ্নে দেখার তৌফিক দান করবে সুবহানাল্লাহ ইমাম সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি আল কাউলুল বাদীর মধ্যে উল্লেখ করেন আল্লাহর নবীর কোন উম্মত যদি এই দুরূদটা বেশি বেশি পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ আল্লাহুম্মা সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ আল্লাহুম্মা সাল্লি আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর ইমাম সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি বলে দৈনিক কোন বান্দা যদি এই দুরূদটা 100 বার পাঠ করতে পারে তার মৃত্যুর আগে একবারের জন্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে স্বপ্ন যুগে দেখার মতো তৌফিক দেয়া দিবে 2 নম্বর আমল ইমাম জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলে আল্লাহর নবীর কোন উম্মত যদি দৈনিক 100 বার আল্লাহর নবীর উপরে দুরূদ পাঠ করতে পারে জোরে বলেন কয়শো বার কথা বুঝেন না মনে হয় কয়শো বার
100 বার যদি দুরূদ পাঠ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যুর আগে একবারের জন্য হলো আল্লাহর পয়গম্বরকে স্বপ্নে দেখার তৌফিক দিয়া দিবেন। 3 নম্বর আমল, আল্লাহর নবী ডাক দিয়ে বলে এমন একটা দুরূদ আছে যেই দুরূদটা যদি আমার কোনো উম্মত পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররামা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, যেই বান্দা এই দুরূদটা পাঠ করবে নবী আমার ডেকে বলে মৃত্যুর আগে একবারের জন্য হলো তার সঙ্গে আমার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন দিদার করে দিবে। 4 নম্বর আমল, যেই বান্দা বেশি বেশি দুরূদ পাঠ করবে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে যেই বান্দা বেশি বেশি সুন্নত তরিকায় আমল করবে, আল্লাহর পয়গম্বর বলে সে আমাকে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো তার মৃত্যুর আগে একবারের জন্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্ন যুগে আমার সঙ্গে দিদার লাভে ধন্য করে দিবে। এজন্য নবীর প্রেম ভালোবাসা নিয়ে এই দুরূদগুলো বেশি বেশি পড়ে, এই আমলগুলো বেশি বেশি করে, যা এরকম ভাবে আশিকে রাসূলের খাতার ভিতরে নাম লেখাইয়া দুনিয়ার থেকে বিদায় নিতে রাজি আছি। কে কে রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আমাদের সামনে আমার প্রিয় বড় ভাই মুফতি আব্দুর রহমান বেতাগী সাহেব উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ প্রাণবন্তকর আলোচনা তিনি আপনাদের সামনে করবেন, মনোমুগ্ধকর আলোচনা আপনাদের সামনে করবেন। আমরা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থেকে রুহানি খোরাক নিয়ে, রুহের খোরাক নিয়ে ময়দান থেকে যাব, রাজি আছি তো ইনশাআল্লাহ। যে আলোচনাগুলো করেছি, অনেক আমল এমন রয়েছে যে আমলগুলো করলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম আমাদের জন্য হারাম হয়ে যাবে, এমন প্রায় 100 উপরে আমল এবং নবীকে স্বপ্নে দেখার যেই দুরূদগুলো রয়েছে, নবীর শাফাত লাভে ধন্য হওয়ার যেই দুরূদগুলো রয়েছে, এগুলো সব এটার ভিতরে বিস্তারিতভাবে লেখা আছে। জান্নাতে যাওয়ার সহজ পথ আপনাদের দোয়ার বরকতে এটা আমি লিখেছি, আমার প্রিয় ভাইও এটার সহযোগিতা করেছে। মাত্র 100 টাকা দাম, অল্প কয়েক কপি বই এনেছি, আপনাদের মাঠে চলে যাবে বই। যাদের প্রয়োজন ইনশাআল্লাহ 1 কপি করে বই সংগ্রহ করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।